নেক্সট কলে চলে যাচ্ছে। কে আছেন এখন লাইনে? আপনার প্রশ্নটি করুন প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি ২০২৩ সালে এই দেশে স্টুডেন্ট ভিসায় আসছিলাম। তার পরবর্তীতে আমি কোর্স কমপ্লিট করতে পারি নাই। অ্যাসাইলাম ক্লেম করছিলাম। আমি এখন আপিল স্টেজে আছি। আমার সিসি লিভ কন্টিনিউ করতেছে। আমি কি চাইলে স্কিল ওয়ার্ক ভিসায় কি সুইচ করতে পারবো কিনা না? একটা কোয়েশ্চন। আর সেকেন্ড কোয়েশ্চন স্যার, ওই আমি কি চাইলে কোনো ব্যবসার পার্টনার হইতে পারবো কিনা না? যদি পার্টনার হইও, তাহলে যখন আমার আপিল রাইট অ্যাডজাস্ট হয়ে যায় যদি কখনো, তখন এটার মানে কি কনসিকুয়েন্স হতে পারে? ফার্স্ট অফ অল আমি আপনাকে একটা প্রশ্ন করি তো, আমি জাস্ট আলোচনা করি আপনার সাথে একটা জিনিস। বলেন তো আপনার এখন ইমিগ্রেশন আইন 3C লিভ কথাটা যেহেতু আপনি জানেন, তাহলে 3C লিভ অনুযায়ী আপনার স্ট্যাটাস এখন কোনটা ধরা হচ্ছে? 3C লিভ কোন ক্যাটাগরির 3C লিভ কন্টিনিউ করছেন আপনি বলেন তো? স্টুডেন্ট। স্টুডেন্ট ভিসা। এই তো আপনি বুঝে গেছেন। এখন আপনি আমার উত্তরটা শুনেন। আপনি যেহেতু সহজে বুঝেছেন, আপনাকে আরো সহজ হবে আমার বুঝানো। সেটা হচ্ছে স্টুডেন্ট ভিসা থেকে কেউ যদি স্কিলড ওয়ার্কার ভিসায় যেতে চায়, তাহলে রিকোয়ারমেন্ট একটা প্রি রিকোয়ারমেন্ট হচ্ছে যে আপনাকে অবশ্যই কোর্স কমপ্লিট করতে হবে। আপনি আমাকে বলেছেন আপনি কোর্স কমপ্লিট না করে আপনি অ্যাসাইলাম সিক করেছিলেন। কোর্স কমপ্লিট করেন নাই। তাহলে আপনি স্কিলড ওয়ার্কার ভিসা যেতে পারবেন না। আনসার ইজ নো, প্রথমটা। দ্বিতীয়টা আপনি বলেছেন আপনি কি এখন বিজনেস করতে পারবেন? এগেইন আমি প্রশ্ন করি আপনাকে, স্টুডেন্ট ভিসা কি বিজনেস করার রাইট আছে? স্টুডেন্ট ভিসা 3C লিভ আপনি কন্টিনিউ করছেন। তাহলে ওই ভিসার সমস্ত টার্মস এন্ড কন্ডিশনস আপনার জন্য এখনো প্রযোজ্য। তো সেই কন্ডিশন, ওয়ান অফ দ্য কন্ডিশনস হচ্ছে ইউ আর নট অ্যালাউড টু বি আ সেলফ এমপ্লয়েড পারসন ইন দ্য ইউকে। আপনি বিজনেস করার জন্য আপনি এলিজিবল না, কিংবা আপনি পারমিটেড না। তো আপনি যদি পারমিটেড না হন, তাহলে আপনি বিজনেস করবেন কিভাবে? তো এই আর কি আনসার। তো আপনি প্রথম আনসার হচ্ছে যে না, আপনি স্কিলড ওয়ার্কার ভিসা যেতে পারবেন না, অ্যাপ্লাই করলে রিফিউজ হবে ডেফিনেটলি। আর দ্বিতীয় প্রশ্ন যেটা, সেটা হচ্ছে যে আপনি কি বিজনেস করতে পারবেন? না, পারবেন না, কারণ এখনো আপনি যেই ভিসা ক্যাটাগরিতে আছেন সেটা ভিসা 3C লিভের মধ্যে আছেন, সেটা আপনার পারমিশন নাই বিজনেস করার। তো দুইটাই আনসার হচ্ছে নো। সরি ভাইয়া, আপনার আছে কিনা না স্যার সুইচ? জি ভাই, জি। আর কোনো আর কোনো ক্যাটাগরিতে সুইচ করার কোনো ওয়ে আছে কিনা না আমাদের? সুইচ তো স্টুডেন্ট ভিসা থেকে সুইচ করা যায় যে সমস্ত ক্যাটাগরি, সেটা যেমন হচ্ছে আপনি যদি অবিবাহিত হন, এখন যদি কাউকে বিয়ে করেন, সেই মানুষটা। জি ভাই, আমার ফ্যামিলি সহ এখানে আছে স্যার। ফ্যামিলি সহ আছেন, তাহলে তো ওই রাস্তা বন্ধ হয়ে গেল। তাহলে তো আমি খুব বেশি দেখি না, অ্যাসাইলামটাকে আপনি জোরে সোরে চেষ্টা করতে থাকেন, এটাই আমি আপনাকে বলতে পারি। তারপরে দেখতে হবে ফ্যামিলি যেহেতু বলেছেন, বাচ্চা যদি থাকে, বাচ্চা এখন দেখতে হবে অন্যান্য কারো কোনো সব দিক ঠিক আছে কিনা, মেডিকেল কোনো গ্রাউন্ড আছে কিনা, এই সমস্ত কিছু আনতে হবে সামনে। জি, কিছু একটা বলছিলেন, যদিও লাইনটা কেটে গেছে, কিন্তু আমি আপনাকে ওই যে বললাম, আপনি সহজে যেহেতু 3C বুঝে গেছেন, তাহলে হচ্ছে যে আপনার প্রশ্নের উত্তরের প্রথম দুইটা দিয়েছি। আর দ্বিতীয় হচ্ছে যে অন্য ক্যাটাগরি আসলে খুবই সংকীর্ণ সুযোগ আছে আরকি। ঠিক আছে? আই এম ভেরি সরি। আনসার তো আমাকে ইন অ্যাকর্ডিংস উইথ দ্য ইমিগ্রেশন রুলস ই দিতে হবে। এর বাইরে তো আমার দেওয়ার স্কোপ নাই। আশা করি প্রশ্ন উত্তর পেয়েছেন। যুক্তরাজ্যের ভিজিটর ভিসা নিয়ে দুশ্চিন্তা? আপনার আত্মীয় বা বন্ধুর ইউকে ভিজিটর ভিসা রিফিউজড হয়েছে? আপনি কি জানেন হোম অফিসের এই সিদ্ধান্তের বিরুদ্ধে জুডিশিয়াল রিভিউ করা যেতে পারে? উইলডেন লিগ্যাল সলিসিটার্স নিয়ে এলো ইউকে ভিজিটর ভিসা রিফিউজালের বিরুদ্ধে নো উইন নো ফি বেসিসে জুডিশিয়াল রিভিউ করার ব্যবস্থা। জি, ঠিকই শুনেছেন, নো উইন নো ফি। তার মানে আপনি আমাদের ফি শুধুমাত্র তখনই পে করবেন যখন আমরা আপনার জুডিশিয়াল রিভিউতে সফলতা এনে দিতে পারবো। আমাদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ ইমিগ্রেশন সলিসিটার্স, যারা সর্বোচ্চ গুরুত্ব সহকারে আপনার জুডিশিয়াল রিভিউ পরিচালনা করবে। বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন 0207 423 9977। উইলডেন লিগ্যাল সলিসিটার্স, your trusted law firm.